সূরা মুল্ক। মনে করুন মারা গেলেন, আপনার জানাজার নামাজ শেষ, আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নামিক ফেরেশতার জন্য, কিন্তু তারা আসছে না। অথচ জান্নাতের সুগন্ধ পাওয়া শুরু করছেন। আপনি একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল। আপনি ভাবলেন, এ কেমন কথা, প্রশ্নের উত্তর কই? তখন আপনার মনে পড়ল, প্রতি রাতে সূরা মুল্ক পাঠ করলে কবরের প্রশ্নের উত্তরের ঝামেলা নেই, কবরের আযাবেরও কোনো সুযোগ নেই। এতে পর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন, আলহামদুলিল্লাহ। তিরমিজি 2890 এর সহিহ অংশ থেকে। বাহনে আরোহণের দোয়া। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বানা লামুনকালিবুন। আল্লাহর নামে, আর সকল প্রশংসা আল্লাহর জন্য। পবিত্র মহান সেই সত্তা যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করব আমাদের রবের দিকে। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আবু দাউদ 3/34 2602। তিরমিজি 5/501 3446। আয়াত দুইটি হচ্ছে সূরা আজ-জুখরুফের 13-14। কাপড় পরিধারণের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকতানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। সকল হামদ প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড়টি পরিধারণ করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন। হাদিসটি নাসাই, বারতি, সুন্নানে গ্রন্থকারদের সবাই সংকলন করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 4023, তিরমিজি হাদিস নাম্বার 3458, ইবনু মাজাহ হাদিস নাম্বার 3285। আর শাইখ আলবানী একে হাসান বলেছেন। দেখুন ইরওয়াউল গালিল 7/47। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন পৌঁছে দিন। তাবরানী 3939। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো হাই আসে সে যেন নিজের হাত মুখের উপর রাখে, কেননা এই সময় শয়তান মুখে পেশাব করে। গ্রন্থ মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 4737, সহিহ মুসলিম 57, 2995। আবু দাউদ 5026, সহিহ উল জামে 426, 427, সহিহ আল আদাবুল মুফাসসার 701, মারিফাতুস সুনান আল ওয়াল আসার লিল বাইহাক্কি 1134, মুসনাদ আব্দুর রাজ্জাক 3325। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আলাম ইয়াজাল্লাহু কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজরাতিহিল মিন সিজ্জিল ফাজা আলাহুম কাসফিম মাকুল। বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক, তুমি কি দেখনি কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতি দলদের সঙ্গে তোমার প্রতিপালক কি রূপ ব্যবহার করেছিলেন? দুই, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেয়নি? তিন, তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। চার, যারা তাদের উপর পাথর কাঙ্কর নিক্ষেপ করেছিলেন। পাঁচ, এতে পর তিনি তাদেরকে করে দিলেন ভূক্ষেত তৃণ ভূষির মতো। সূরা ইখলাস পাঠের বরকত ও ফজিলত। এক, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি কুরআনুল কারীমের এক তৃতীয় অংশর পাঠ করার সওয়াব লাভ করবেন। দুই, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন। তিন, যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। চার, যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতারা তার লাশ বহন করবে এবং জানাজায় শরীক হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নিজ আমল করুন এবং শেয়ার করে অন্যদের করার সুযোগ দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির পাঠের পর মারা গেলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহা নেই। আল্লাহ মহান। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহা নেই। আল্লাহ এক, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহা নেই। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহা নেই। যাবতীয় রাজত্ব তারই, তার জন্যই সকল প্রশংসা। আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহা নেই। আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই। সহিহ তিরমিজি 3/152, সহিহ ইবনে মাজাহ 2/317। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক পাঠ করবে এবং এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সাহাবী কিরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই সূরাটিকে আমরা কবরের আযাব থেকে রক্ষাকারী আল মানিয়াহ বা সুরক্ষাকারী বলতাম। শেখ আলবানীর মতে হাদিসটি হাসান সহিহ হাদিস। আত-তারগিব ওয়াল তারহিব 1475। ইমাম হাকিম ও ইমাম যাহাবী হাদিসটির সনদকে সহিহ বলেন।